আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়বো হচ্ছে নাউনের পজিশনিং নিয়ে। একটা বাক্যে নাউন কোন কোন জায়গায় বসতে পারে বা কোন কোন জায়গায় থাকলে, কোন কোন জায়গায় কোনো একটা শব্দ থাকলে সেটাকে আমরা নাউন বলবো, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একদম সহজ। সেটা হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন হবে, এই জিনিসটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। আবারও বলছি, কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন হবে, এই জিনিসটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। তাহলে সাবজেক্টের জায়গায় যদি আমরা কোনো শব্দ পাই, সেই শব্দটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন, এবং অবজেক্টের জায়গায় যদি আমরা কোনো শব্দ পাই সেই শব্দটাও অবশ্যই নাউন বা প্রোনাউন। এতটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, সো এই যে বাক্যটা, কোঅপারেশন ইজ আ মাস্ট ফর গুড গভর্নেন্স, এই জায়গায় ইজ হচ্ছে আমার ভার্ব। তো এটার সাবজেক্ট কে? কোঅপারেশন। সো কোঅপারেশন যেহেতু সাবজেক্ট, হয় সে আইদার নাউন হবে না হয় প্রোনাউন হবে। এখন কোঅপারেশন তো প্রোনাউন হতে পারে না, তাই অবশ্যই সে নাউন। ঠিক সেম ভাবে এই চারটা এক্সাম্পল আপনারা পড়ে ফেলেন, পড়ে ফেলার পরে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আর না থাকলে আমি করবো। আশা করি পড়া শেষ। তো কোঅপারেশন আমার সাবজেক্ট, সেই জন্য নাউন, বুঝলাম। পারসিভারেন্স আমার সাবজেক্ট, সেই জন্য নাউন, এটাও আমি বুঝলাম। আমাকে একটু আপনারা বুঝাবেন ব্রেভারি এবং ডেস্টিনেশন কোন বেসিসে নাউন? এনিওয়ান? অবজেক্ট। ডিটারমিনার পরে বসছে এই জন্য। এটা একটা কারণ, ডিটারমিনারের পরে বসছে, দ্যাটস ওকে। আর অবজেক্ট বলতে কার অবজেক্ট? কিসের অবজেক্ট? ওকে, এখানে ব্রেভারি অবজেক্টটা কিভাবে পেলাম? চেষ্টা করেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট লার্নিং। এখানে ব্রেভারি যে অবজেক্ট, এটা কিভাবে পেলাম? ভার্বটি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে তো উত্তর পাওয়া যাইতেছে, এই জন্য মনে হয়। আচ্ছা, সো ভার্ব কোনটা? ভার্ব হইলো ভাইয়া এনজয়েড, থার্ড নম্বর সেন্টেন্সে, আর ফোর্থ নম্বর সেন্টেন্স হলো ওয়ান্টেড। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন কি এনজয় করেছি? ব্রেভারি এনজয় করেছি। আর কি জি চাই? ডেস্টিনেশন চাই না? জি ভাই। বিষয়টা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখান থেকে সিইং শব্দটা বাদ দিয়ে সেন্টেন্সটা আমরা একটু পড়ি, আর এখান থেকে টু নো এটা বাদ দিয়ে সেন্টেন্সটা আমরা একটু পড়ি।
এরপর আমাকে বলেন যে আসলে যে কথাটা বলেছেন এটা আসলে সঠিক কিনা। শুধু শুধু আসলে টাইম নষ্ট করে লাভ নাই, তারপর আমি টাইম গুলো নষ্ট করি যাতে আপনারা একটু চিন্তা করেন, কারণ চিন্তা করলে আসলে অনেক কিছুই হয় যে চিন্তাটা আপনারা নিজেরা করতে পারেন না বা করেন না। বাই দ্য ওয়ে, আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই, যদিও বা এটা নাউনের পার্ট না, প্রত্যেকটা জিনিস জানাই জরুরি। ভার্বকে আমরা নর্মালি দুই ভাগে ভাগ করতে পারি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট কাকে বলে, নন ফাইনাইট কাকে বলে, এগুলোতে আমি যাব না। নন ফাইনাইট ভার্বের বেসিকলি আমরা দুইটা ফর্ম পাই, তিনটা পাই, আমি দুইটা নিয়ে আলোচনা করতেছি। একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান। বেসিকলি নন ফাইনাইট ভার্বের আমরা দুইটা ফর্ম পাই, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান। এতটুকু কি ওকে? জি স্যার। আচ্ছা, সো ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের আগে টু বসবে, আর জিরান মানে ভার্বের সাথে এতটুকু কি ওকে? জি স্যার। এখন আমরা ফার্স্ট ক্লাসে একটা জিনিস শিখেছি, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যদি কোনো উত্তর পাই সেটাকে আমরা অবজেক্ট বলি, তাই না? জি স্যার। আমি আবারও বলছি, এই জিনিসটা কি আমরা শিখেছি না শিখি নাই? শিখেছি স্যার। ঠিক আছে, তো আমি এখানে যে কথাটা বলেছি সেটা হচ্ছে কি, সবুজ কালার দিয়ে মার্ক করলাম, কিসের কথা বলেছি? ভার্ব। আমি কি এখানে একবারও বলেছি ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব? না স্যার। তার মানে ভার্ব সেটা ফাইনাইট ভার্বও হতে পারে, নন ফাইনাইট ভার্ব হতে পারে। যে কোনো ভার্বকেই কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই সেই উত্তরটাকে আমরা কি বলবো? অবজেক্ট। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, আই এনজয়েড, আমি এনজয় করেছি। কি এনজয় করেছি? সিইং, দেখাটা এনজয় করেছি। আই ওয়ান্টেড, আমি চাই, কি চাই? জানতে চাই। এতটুকু কি বোঝা গেছে কিনা? জি স্যার। কি দেখা? হিজ His ব্রেভারি। favorite, কি চাই? the destination. রেজিস্ট্রেশন। এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম, প্রশ্নটা কি আমরা এনজয় বা ওয়ান্টেড কে করেছি নাকি সি বা টু নো কে করে আনসারটা পেয়েছি? সিং Seeing or to know. তাহলে আপনারা যতটুকু বলেছেন সঠিক বলেছেন, সেটা হচ্ছে এরা হচ্ছে অবজেক্ট, দ্যাটস ওকে। কিন্তু কার অবজেক্ট সেটা আপনারা ভুল করেছেন। এখানে আসলে এরা এনজয়েড এবং ওয়ান্টেড এর অবজেক্ট না, তারা বেসিক্যালি হচ্ছে সিইং এবং টু নো এর অবজেক্ট। তো এই দুইটা ভার্ব যদি মাঝখানে না থাকতো সেটা ডিফারেন্ট কেস হতো। তার মানে এই দুইটা ভার্ব থাকার কারণে আপনারা নতুন আরেকটা জিনিস শিখলেন, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন যে আমরা করি এটা যে ফাইনাইট ভার্ব হতে হবে বিষয়টা এরকম না, এটা নন ফাইনাইট ভার্বও হতে পারে। এতটুকু কি ওকে? জি স্যার। Yes, sir.
তার মানে অবজেক্ট শুধু ফাইনাইট ভার্বের থাকে না, নন ফাইনাইট ভার্বেরও কি অবজেক্ট থাকে। বা থাকতে পারে। আর আরেকজনে বলেছেন ডিটারমিনারের পরে নাউন বসে, ভেরি গুড। হিজ হচ্ছে এখানে ডিটারমিনার, দাও হচ্ছে ডিটারমিনার, সো ডিটারমিনারের পরে নাউন আছে, দ্যাটস ওকে, দ্যাটস অ্যানাদার ইস্যু। তো থ্যাংক ইউ। তার মানে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যদি কাউকে পাই সেটা অবশ্যই কি হবে, নাউন নাউন। অর প্রোনাউন। হ্যাঁ, নাউন বা pronoun। Okay. এরপরে আসি, একটু আগে আমরা যেটা শিখলাম জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এদেরও যদি অবজেক্ট থাকে সেটাকে আমরা কি বলবো, নাউন। নাউন বা প্রোনাউন। তো জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ এটাকে নন ফাইনাইট ভার্ব বলে না? জি স্যার। আচ্ছা। টু মিন বোঝাতে, কি বোঝাতে? সিম্বল। ডেভেলপিং, কি ডেভেলপিং? স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি। প্লান্ট, কি প্লান্ট? কনস্পিরেসি। তার মানে দেখেন এই যে এই প্রত্যেকটাকে কিন্তু আমি প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পেতে পারি, আর অবজেক্ট মানেই হচ্ছে নাউন বা প্রোনাউন। দ্যাট মিন্স এটা যেহেতু নন ফাইনাইট ভার্ব, একটু আগে আমরা শিখেছি ফাইনাইট ভার্বেরও যেমন অবজেক্ট থাকতে পারে, নন ফাইনাইট ভার্বেরও অবজেক্ট থাকতে পারে। সো এখানে সিম্বল, স্ট্র্যাটেজি এবং কনস্পিরেসি বেসিক্যালি এরা নন ফাইনাইট ভার্বেরই অবজেক্ট, বাট অবজেক্ট, দ্যাটস হোয়াই দে আর নাউন। এরপর আসেন লোন ওয়ার্ড আফটার প্রেপোজিশন, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। লোন ওয়ার্ড আফটার প্রেপোজিশন বলতে আমরা কি বুঝি? একটা জিনিস মনে রাখবেন, প্রেপোজিশন কখনো বাক্যে একা একা ব্যবহার হতে পারে না। আমি আবারও বলছি, প্রেপোজিশন কখনো বাক্যে একা একা ব্যবহার হতে পারে না। বাক্যে প্রেপোজিশন আছে মানে অবশ্যই তার একটা অবজেক্ট আছে। অবজেক্ট ছাড়া প্রেপোজিশন কখনো বাক্যে ব্যবহার হতে পারে না। যদি ব্যবহার হয় সেটা আর প্রেপোজিশন হবে না। কি হয়েছে? পিচ্ছি কান্না করে, ওকে, মাঝে মাঝে রেকর্ড হয়ে যাবে। নিউ নিউ পিচ্ছি তো। আচ্ছা, সো যেটা বলছিলাম, প্রেপোজিশন কখনো বাক্যে একা একা ব্যবহার হতে পারে না। বাক্যে যদি প্রেপোজিশন ব্যবহার হয় সে অবশ্যই একটা অবজেক্ট সহকারে ব্যবহার হবে। সো প্রেপোজিশন বাক্যে আছে মানে তার অবশ্যই একটা অবজেক্ট আছে, আর এই অবজেক্টটা অলওয়েজ নাউন বা প্রোনাউন। তার মানে শুধু ভার্বের অবজেক্ট যে নাউন বা প্রোনাউন হবে বিষয়টা এরকম না, যে কোনো ধরনের অবজেক্ট, সেটা ফাইনাইট ভার্বের অবজেক্ট হোক, নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হোক, প্রেপোজিশনের অবজেক্ট হোক, অবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন। আমার এতটুকু কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। এই জায়গায় যেই কথাটা লেখা আছে লোন ওয়ার্ড আফটার প্রেপোজিশন, সো লোন ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? লোন শব্দটা এই অ্যালোন লোন যে বিষয়টা আর কি, লোন ওয়ার্ড মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। তো সিঙ্গেল ওয়ার্ড আফটার প্রেপোজিশন, দ্যাট মিন্স
প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা অবশ্যই প্রেপোজিশনের অবজেক্ট হবে। আবারও বলছি, প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা অবশ্যই প্রেপোজিশনের অবজেক্ট হবে। আর যেহেতু সে অবজেক্ট হবে তাই সে আইদার নাউন হবে না হয় প্রোনাউন হবে। সো এখানে অব, অফ, ইন এরা হচ্ছে আমার প্রেপোজিশন। এই অবের পরে হচ্ছে আমার একটা মাত্র ওয়ার্ড, এটা হচ্ছে নাউন। এখানেও অবের পরে একটা মাত্র ওয়ার্ড, এটা হচ্ছে নাউন। এখানেও অবের পরে একটা মাত্র ওয়ার্ড, এটা হচ্ছে নাউন, বিকজ তারা হচ্ছে অবজেক্ট। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, না হলে আমি করতে পারি। কারো কোনো প্রশ্ন নাই? সো একটু আগে আমি বলেছি প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানি এখানে একটা মাত্র ওয়ার্ড, কারণ তারপরে কমা আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি ইনের পরে ইমাজিনেশন একটা মাত্র ওয়ার্ড, এরপর আর কিছু নেই, ফুল স্টপ। কিন্তু এখানে তো অবের পর ক্রুয়েলটি যেমন আছে আরো অনেকগুলো ওয়ার্ড আছে, তাহলে এখানে এটা কেন অবজেক্ট হলো আরো অনেকগুলো ওয়ার্ড থাকলে? কারণ যে কথাটা আমি বলেছিলাম প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন। একাধিক ওয়ার্ডের কথা কিন্তু আমি বলি নাই, একাধিক ওয়ার্ড থাকলে কি হবে। অতএব এখানে তো একাধিক ওয়ার্ড আছে, তাহলে এটা কেন নাউন হলো? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, যেহেতু কেউ প্রশ্ন আমাকে করেন নাই। স্যার একটা প্রিপোজিশন থেকে আরেকটা প্রিপোজিশনের মাঝখানে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি নাউন হবে। ভেরি এখানে গুড। অফ, এখানে ইন হচ্ছে ক্রুয়েলটি। আরেকটা প্রেপোজিশন, হ্যাঁ আপনি বরাবর জায়গায় ধরছেন, সো এখান থেকে আরেকভাবে কাউন্ট হবে। হ্যাঁ, ভেরি গুড। তো এখানে আসলে একটা মাত্রই ওয়ার্ড আছে, এরপরটা আলাদা হিসেবে কাউন্ট হবে, কারণ এটা হচ্ছে একটা প্রেপোজিশন। সো এখান থেকে এটা আরেকটা আলাদা জিনিস। প্রেপোজিশন জিনিসটা কি? প্রেপোজিশন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরেন আমরা দুইটা জিনিসকে যোগ করার জন্য স্ক্রু ব্যবহার করি না? মনে করেন আমি একটা জিনিস টেবিলের সাথে লাগাবো, তো স্ক্রু দিয়ে ওটাকে ফিটিং করলাম। তো প্রেপোজিশন হচ্ছে স্ক্রুর মতো। একটা সেন্টেন্সকে আমি বড় করার জন্য আমি প্রেপোজিশন দিয়ে বড় করতে পারি। যেমন ধরেন আই উইল গো, আমি যাব। কোথায় যাব? টু ঢাকা। তাহলে টু ঢাকা দিয়ে আমি বড় করলাম সেন্টেন্সটা। ধরেন কিভাবে যাব? বাই বাস, বাই দিয়ে আমি বড় করলাম। কখনের মধ্যে যাব? বাই টুইসডে। দ্যাট মিন্স প্রেপোজিশন দিয়ে আমি একটা সেন্টেন্সকে আসলে বড় করতে পারি। তো প্রেপোজিশন হচ্ছে স্ক্রুর মতো। প্রেপোজিশন স্ক্রুটা সেন্টেন্সে ব্যবহার করার কারণে একটা নাউন বা প্রোনাউন সেন্টেন্সের সাথে যুক্ত হয়। কথা না মনে ধরতে পারেন নাই? ধরেন আপনি আপনার টেবিলের উপরে একটা গাছ লাগাবেন, গাছটা হচ্ছে নাউন। গাছটা কি দিয়ে লাগাবেন? স্ক্রু। ওই স্ক্রুটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে গাছটা লাগানোর জন্য টেবিলের সাথে একটা স্ক্রু দরকার ছিল। ঠিক তেমনি একটা সেন্টেন্সে একটা নাউন বা প্রোনাউনকে অ্যাড করার জন্য একটা প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি। সো প্রিপোজিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা নাউন বা প্রোনাউনকে সহকারে সেন্টেন্সের সাথে অ্যাড করে সেন্টেন্সটাকে বড় করে। আপনি এইটা বাদ দিয়ে সেন্টেন্স পড়েন, হবে? এটা বাদ দিয়ে সুযোগ নাই, কারণ হচ্ছে অ্যাফ্রেটের সাথে একটা অফ লাগে, এই কারণে। তো বিষয়টা হচ্ছে এরকম, প্রেপোজিশন দিয়ে আমরা সেন্টেন্সটাকে বাড়াতে পারি, দ্যাটস ইট। সো
প্রেপোজিশনের পরে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই প্রেপোজিশনের অবজেক্ট এবং সেটা নাউন বা প্রোনাউন। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড আফটার আর্টিকেল। এই জিনিসটা কি? আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার। এটা কি আমরা জানি? Yes, sir. জি স্যার। সো ডিটারমিনারের কাজ কি? আইডেন্টিফাই করে নাকি? নামকে ডিটারমাইন করা। ভেরি গুড। ডিটারমিনারের কাজ হচ্ছে ডিটারমাইন করা। ডিটারমিনারের কাজ হচ্ছে ডিটারমাইন করা। কাকে? নামকে। নাউনকে। ভেরি গুড। তার মানে ডিটারমিনার যেহেতু নাউনকে ডিটারমাইন করে, তাহলে একটা বাক্যে ডিটারমিনার আছে, তার মানে অবশ্যই ওই বাক্যে কি আছে? ডিটারমিনারের পরে Noun নাউন আছে। আছে। নাউন আছে। কারণ ডিটারমিনার কখনো নাউন ছাড়া একা একা ব্যবহার হতে পারে না। যেমন আই হ্যাভ এ সেন্টেন্স হবে? না স্যার। যদি আমি এখানে বুক কাউ কিছু একটা লিখি দিই তখন হবে না? হুম। জি স্যার। তার মানে ডিটারমিনার কখনো বাক্যে একা একা ব্যবহার হতে পারে না। ডিটারমিনার ব্যবহার হয়েছে মানে ওই বাক্যে অবশ্যই ডিটারমিনারের পরে কি আছে? নাম। নাউন নাউন। আছে। নাউন থাকবে। তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন। সিঙ্গেল ওয়ার্ডের কথা বলেছি, মাল্টিপল ওয়ার্ডের কথা কিন্তু আমি বলি নাই। তো ডিটারমিনারের পরে যদি আমরা একটা মাত্র শব্দ পাই সেই শব্দটা অবশ্যই কি হবে? নাম। নাউন হবে। আর একাধিক শব্দ পেলে লাস্টেরটা নাউন, আগেরটা তার আগে অ্যাডজেক্টিভ, দেন আর তার আগে থাকলে অ্যাডভার্ব। না। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে না? না। নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে তার আগে যদি আরেকটা থাকে সেটা অ্যাডভার্ব হবে না? তাই নাকি? কে বলছে জি এটা? স্যার। স্যার আরিফ। আরে কোথায় সেটা? স্যার পড়ছিলাম তো এরকম মনে হচ্ছে। কোথায়? বইয়ে নাকি স্যারের কাছে? বইয়েই পড়ছিলাম, আচ্ছা। ওরাকলের মিরাকল বই থেকে। আচ্ছা, সমস্যা না। আই হ্যাভ এ বুক। বুকটা কি? নাউন। নাউন। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর আরিফ দিবে। বুকটা নাউন, এটা কি? এটা হচ্ছে এটা এখানে ডিটারমাইন। ডিটারমিনার ডিটারমিনার বা বা আর্টিকেল। অ্যাডজেক্টিভ। ডিটারমিনার অ্যাডজেক্টিভ আর্টিকেল, তাই না? ওকে মিস্টার আরিফ, আনসার আনসার। স্যার আপনার কথা স্যার শুনতেছি না আপনি কেন? বলেন। না না, এটা কি হবে? ডিটারমিনার হবে, অ্যাডজেক্টিভ হবে, আর্টিকেল হবে, এই তো হবে। এর বাইরে তো আর কিছু হবে না নাকি? জি স্যার। আই হ্যাভ এ গুড বুক, এটা বাদ দেন। ডিটারমিনার, আর্টিকেল, অ্যাডজেক্টিভ যা হবে হোক। বুকটা হচ্ছে নাউন, গুডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা। ব্লুটা কি? আই হ্যাভ এ গুড বুক। অ্যাডজেক্টিভ। আরে জি স্যার, অ্যাডজেক্টিভ। আচ্ছা। আই হ্যাভ অ্যান ওল্ড ব্লু গুড। ওল্ড কি ভাই? অ্যাডজেক্টিভ। আচ্ছা। আই হ্যাভ এ বিউটিফুল ওল্ড গুড। বিউটিফুল কি? আরে স্যার অ্যাডজেক্টিভ। কই, আমার তো মনে হচ্ছে ব্লু Adjective. অ্যাডভার্ব। বুক হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্লু হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এর আগেরটা কি তাইলে? এটা অ্যাডভার্ব হইলে এটা ভার্ব। অ্যাডভার্ব স্কয়ার। আমি যেটা বোঝাতে চাইছি আপনি কি বুঝছেন? জি স্যার। কি বুঝছেন? মানে আমি যেটা বললাম সেটা পুরোপুরি সত্য না, আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ এর আগে যে অ্যাডভার্ব 100% মিথ্যা কথা। আপনি যেটা বলছেন জি সেটা স্যার। 100% মিথ্যা কথা, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, আমার তো আজকে সহ 3টা ক্লাস। আপনারা কি এই পর্যন্ত মানে আমার ক্লাসের মধ্যে কোনো ধরনের শর্টকাট টেকনিক দেখছেন? না স্যার। আমি যতটুকু সম্ভব ডিপে যাওয়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব। তো ধরতে পারলে অনেক মজা পাবেন আমার ক্লাসগুলো। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এনজয়। বাই দ্য ওয়ে, সো যেটা বলছিলাম, ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা কি? নাউন। নাউন। Noun. আর একাধিক ওয়ার্ড থাকলে লাস্টেরটা অবশ্যই নাউন, তাই না? হুম। Yes, sir. জি স্যার। আগেরটা কি আপনারা বলেছেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আগেরটা অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে। মনে থাকবে? জি স্যার। Yes, sir. এই জায়গাটা যদি মনে থাকে আপনি ইজিলি পার্টিসিপল আর জিরান বুঝতে পারবেন। ওকে, স্যার একটা এক্সাম্পল দিলে বেটার হয়। কোনটার এক্সাম্পল দিব বলেন? স্যার ওই যে দা পুর ম্যান, ওখানে পুর তো অ্যাডজেক্টিভও হতে অ্যাডজেক্টিভ। পারে, নাউনও হতে পারে। স্যার হ্যাঁ, পুর তো অ্যাডজেক্টিভ এখানে, কিন্তু পুরের জায়গায় অন্য কিছু থাকলে সেটা নাউনও থাকতে পারে, সেটা বলুন। হ্যাঁ, সেটার একটা এক্সাম্পল চাচ্ছিলাম স্যার। অ্যাডজেক্টিভ কেন হয় ওটা জানি, কিন্তু নাউন কখন হয় ওটা আমার ঠিক মনে পড়তেছে না, এই জন্য। পার্টিসিপল জিরান দিয়ে দিই তাহলে বুঝবেন। এ সুইমিং বয়, এ হচ্ছে ডিটারমিনার, বয় হচ্ছে নাউন, সুইমিং কি? জিরান। পার্টিসিপল। স্যার এখানে সুইমিং অ্যাডজেক্টিভ অর্থে বসবে না না, এখানে। স্যার এই সরি, এটা উপরেরটা। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ আর কি। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, জি। পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, তাই তো? হুম, অ্যাডজেক্টিভ, জি এটা স্যার। হচ্ছে অ্যাডজেক্টিভ। উপরেরটা অ্যাডজেক্টিভ, আমি পরেরটা লিখে ফেলতেছিলাম তো আপনার সাথে ধরতে পারি। এরপর আসেন সুইমিং পুল। হুম, এখানে বলেন সুইমিংটা কি? অ্যাডজেক্টিভ। বাবা, Noun. Noun. এখন আপনি দেখেন, আপনি বলতে পারেন বয়টা কি করতেছে? ও, সুইম ওকে ওকে, করতেছে। জি স্যার। বলেন পুল সুইম করতেছে, বলেন। নো 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 স্যার, নো। তো এই এটা সুইমিং পুল এটা দুইটা শব্দ মিলে কিন্তু আলাদা একটা জিনিসকে বোঝাচ্ছে, তাই না? এই জায়গায় সুইমিংটা হচ্ছে জিরান্ড, এই জায়গায় সুইমিংটা হচ্ছে পার্টিসিপল। বাই দ্য ওয়ে, সেটা আমরা কেন পার্টিসিপল কেন জিরান্ড সেটা আমরা পার্টিসিপল জিরান্ডের ক্লাসে শিখবো। তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে কি, এটাকে যেহেতু আমরা পার্টিসিপল বলতেছি, দ্যাট মিন্স এটা হয় অ্যাডজেক্টিভ হবে, হুম, না হয় অ্যাডভার্ব হবে পার্টিসিপলের জন্য, কথার কথা। যদিও বা এটা অ্যাডজেক্টিভ আর কি, হ্যাঁ, অ্যাডভার্ব হুম, না, অ্যাডজেক্টিভ। আর এটাকে যেহেতু আমরা জিরান বলতেছি, অতএব জিরান মানে কি? নাউন। তার স্যার মানে মানে স্যার রিকল করার জন্য একবার কনফার্ম হচ্ছি যে যদি ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা পার্টিসিপল, আর যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জিরান। আমি কি শুধু অ্যাডজেক্টিভ বলছি? মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আচ্ছা, আপনি যেহেতু রিকল করছেন, আমি আপনার রিকলে একটু গসা মাজা করে দিই, যদিও আমি পড়াচ্ছি না। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি নাউনের মতো কাজ করে তবে সেটা জিরান, ওকে? হুম, আর যে কোনো কিছুর মতো কাজ করলে পার্টিসিপল। ওকে, জি নাউন স্যার। ছাড়া যে কোনো কিছুর মতো কাজ করলে হুম, পার্টিসিপল। আচ্ছা, শুধু অ্যাডজেক্টিভে সীমাবদ্ধ থাকলে হবে না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তার মানে এই যে পুয়োরটা, এটাকে আমরা জানি অ্যাডজেক্টিভ, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু এই পুয়োরের জায়গায় নাউনও থাকতে ওই কথা বলে না কেন? Noun থাকতে পারে স্যার। হ্যাঁ, এথিং। এরপর কয়টা ওয়ার্ড বলিয়েন না? একটা। অনেকগুলো ওয়ার্ড। একটা। একটা ওয়ার্ড। তো আশা করি এটাও বুঝছেন। এরপর আসেন লোন ওয়ার্ড আফটার অ্যাডজেক্টিভ। ভাই, অ্যাডজেক্টিভের কাজ কি? স্যার এখানে থিং, এটা এখানে থিং তো মানে নাউন, তাই না? হ্যাঁ, ঠিক আছে। অ্যাডজেক্টিভের কাজ কি? স্যার নাউন বা নাউনকে প্রোনাউন মডিফাই করা। নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। তার মানে অ্যাডজেক্টিভ আছে মানে সেন্টেন্সে অবশ্যই কি আছে?
নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন ছাড়া কি অ্যাডজেক্টিভ কে খুঁজে পাওয়া যাবে সেন্টেন্সে? না। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কে হবে? নাউন বা নাউন। প্রোনাউন। ঠিক আর কোনো দরকার নেই, এগুলো আপনারা পারেন। এই জিনিসটা একটু দেখেন তো, এখানে আমরা আসলে এটা কি নতুন কোনো রুল নাকি আমরা শিখে ফেলছি ইতিমধ্যে? একটু দেখে আমাকে বলেন তো। স্যার এগুলো নাউন। এটা কি নতুন রুল নাকি আমরা শিখে ফেলছি এটা? হ্যাঁ পড়ছিলাম। আমরা তো একটু আগেই পড়েছি। দেখেন, দা আর অফ যেহেতু প্রেপোজিশন সেটা থেকে বাকিটা আলাদা। তার মানে দা এর পরে কি ডিটারমিনারের পরে কি একটা মাত্র শব্দ আছে, তাহলে সেটা অবশ্যই কি হবে? নাউন। নাউন। নাউন হবে স্যার। হ্যাঁ, এই যে দেখেন এখানে প্রেপোজিশন থেকে আমরা বাদ দিছিলাম না? তো আমি তো একটু আগে বলছি প্রেপোজিশন থেকে সময় আলাদা জিনিস, তাহলে এখানে এ এর পরে একটা জিনিস থিং, ওইটা যেরকম এটাও সেরকম। সো এটা আলাদা কোনো রুল না, এটাকে দেওয়ার কোনো দরকারও নেই। তারপরেও এটা অনেকে মানে ওই যে একটা টেকনিক বলে না, দা আর অফের মধ্যে মাঝখানে কিছু থাকলে সেটাকে আমরা নাউন বলবো, মুখস্থ করতে আমরা ভালোবাসি, ওই জন্য আর কি দেওয়া। চাইলে আমি ডিলিট করে দিতে পারি, রাখবো না ডিলিট করে দিব বলেন? স্যার ডিলিট করে দেন। স্যার ডিলিট করে দেন স্যার। ভেরি গুড, ডিলিট করে দিলাম। এটাকে হচ্ছে নাউন। এরপরে আছেন নাউনের ভাই প্রোনাউন। প্রোনাউন কে আমরা নর্মালি এই 5 ভাগে ভাগ করতে পারি: সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ আবার 2টা, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন। তো প্রথমে আমরা নিব হচ্ছে সাবজেক্ট প্রোনাউন বা সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউনের কাজ হচ্ছে 2টা। কয়টা? দুইটে। 2টা। এক নাম্বারটা হচ্ছে এই যে বিফোর ভার্ব কথাটা লেখা আছে না, এটা বাদ দিলাম আমরা। বললাম সাবজেক্টিভ প্রোনাউনের ফার্স্ট কাজ হচ্ছে সে সাবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? জি স্যার। হুম। তাহলে হি লিভস ইন ঢাকা, হি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আর এই জায়গায় আমরা দেখেন হিম বসাই নাকি হি বসাই? কি হি। হি। এই কারণ সাবজেক্ট হিসেবে কে বসে? হি। হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্ট। প্রোনাউন আছে। দেখি এটা কে পারবে, দিস ইজ মি নাকি আই? দিস ইজ আই। দিস ইজ আই। মি। দিস ইজ মি। এটার দিস ইজ আনসার আই। হচ্ছে আই। বি ভার্বের পরে সবসময় কে বসবে? সাবজেক্টের সাবজেক্ট। সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ প্রোনাউনের কাজ হচ্ছে 2টা, একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে, আর একটা হচ্ছে বি ভার্বের পরে বসবে। এই 2টা কি বোঝা গেছে? স্যার। স্যার আচ্ছা, স্পোকেনে যে অনেক সময় দিস ইজ মি এভাবে করে বলে স্যার, এটা কেন? দিস ইজ মি বলে, তাই না? হ্যাঁ দিস ইজ মি কি লিখে না বলে? স্যার স্পোকেনে। আমি আবার স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ফ্রিজ হয়ে গেছে সব।
স্যারের নেট গেছে মনে হয়। হ্যাঁ, নেট কানেকশনের প্রবলেম হচ্ছে না। সরি, আমি মনে হয় বের হয়ে গেছিলাম। সঞ্জয় কুমার রয়, উনি আমাকে একটু হোস্ট করে দিলে ভালো হবে। আপনি কি আমাকে একটু হোস্ট করে দেবেন? স্যার এটা কিভাবে করব? আমার নামের আশেপাশে দেখেন কোনো ফোটা মোটা টাইপের কিছু আছে কিনা? আছে? ওখানে ক্লিক করলে দেখবেন। হ্যাঁ, এই যে হয়েছে না ভেরি স্যার? গুড। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি যেটা বলতেছিলাম আর কি আপুকে, আপু বললেন না, যে যে আপুটা কথা বলতেছিলেন, একটু কথা বলেন আমার সাথে, প্রশ্ন হ্যাঁ করছেন স্যার, দিস ইজ মি। স্পোকেন, হ্যাঁ, তো হ্যাঁ স্পোকেনে যে আমরা ডিসকাস কি বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ মি, এটা কি কি জানি বলছেন আপনি? স্যার স্পোকেনে। হ্যাঁ, লিখতে তো দেখেন না, শুধু বলতে দেখেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলতে তো আমরা অনেক কিছুই পারি, তাই না? জি স্যার। জি স্যার। লিখতে কি সবকিছু পারি? না স্যার। না। তাহলে আপনি লেখার জন্য কি লিখবেন? বি ভার্বের পরে মি লিখবেন নাকি আই লিখবেন? আই। আচ্ছা, ভেরি গুড। স্যার আই হচ্ছে কমপ্লিমেন্ট না এটা? হ্যাঁ, কমপ্লিমেন্ট। জি স্যার। তাহলে আমরা কি বি নাম্বারটা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি বি নাম্বারটা বুঝতে পারি আমরা অনেক ব্রিলিয়ান্ট। এই 1 নাম্বারটা এবং এই 3 নাম্বারটা, এই দুটো প্রশ্ন আমরা একটু সলভ করব। ফার্স্ট 1 নাম্বারটা করেন, করার পরে আমরা 3 নাম্বারে যাব। স্যার করেছি। একের সি নাকি ডি হবে? ডি নম্বর স্যার, অপশন ডি 1-এ। দুটো পাইলাম, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। আচ্ছা, আমরা দুটোই দাগাই। সিও যেহেতু পেলাম সিও দাগাই, ডি যেহেতু পেলাম ডিও দাগাই। আর কেউ বলবে এ বি আছে? নাই। ঠিক আছে, আমরা 3 নাম্বারে চলে যাই। আনসার কি? স্যার অপশন সি। সি। একটু আগে কি শিখছিলাম দেখি, ই ভার্বের পর কে বসে? সাবজেক্টিভ ফর্ম। হম, মাথায় রেখে আনসার করবে। তাহলে 3 নম্বরে অপশন সি। বি নাম্বারটা স্যার ইয়ে করবেন। বি। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি এখানে আই এর জায়গায় হি দিই। তাহলে মনে হয় একটু সুবিধা হবে। দেখে নেন। হ্যাঁ, সে হি। বি। সিতে কে বলছিলেন যে উনি কি সিতে আছেন এখনো? জি স্যার। আচ্ছা, ভেরি। সো প্রথমটাতে আমরা আসি। এটা কি ভার্ব? বি ভার্ব। তো আমরা একটু আগে কি শিখলাম? বি ভার্বের পরে কোন ফর্ম বসবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে হার কি সাবজেক্টিভ ফর্ম? না না। স্যার। তাহলে এ নাম্বার, বি নাম্বার এবং ই নাম্বার শুরুতেই বাদ, বাকি আছে সি আর ডি। 50-50 অপশন। she, it should be she with whom you share your secrets, not me। আর এখানে হচ্ছে not I। তো আমাদের মূল ফোকাস হচ্ছে একটাতে মি, একটাতে আই, তাই না? জি স্যার। জি স্যার। এটা সে যার সাথে তুমি তোমার সিক্রেট শেয়ার করো, আমি না। আবারও বলছি, আমি না।
আরেকটু কাজ করি, এই জিনিসটা আমরা বাদ দিই। এটা সে, আমি না। এই আমি না ইংলিশ কারো কাছে নট মি হচ্ছে, কারো কাছে নট আই হচ্ছে। বাই দ্য ওয়ে, এটা সে, আমি না, এটার ইংলিশ কি পেয়েছি আমরা আবার বলছি, ইট শুড বি শি। এটা সে, আমি না, তাই না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি লিখি, ইট শুড বি শি, নট আই। তাহলে এটার বাংলাটা কি? এটা সে, নট আমি না। আচ্ছা, এই আই এর জায়গায় মিও হতে পারে, তাই তো? বিষয়টা এরকম না? জি স্যার। জি স্যার। এবার আমি যদি বলি এটা আমি, সে না, ইংলিশ কি হবে? এই আই বা মিটাকে কেটে সি এর জায়গায় আনবো, আর সিটাকে কেটে এটার জায়গায় আনবো, তাই না? হুম। এবার বলেন, ইট শুড বি আই হবে না মি হবে? আই। আই হবে স্যার। আই হবে বলো। তাহলে বলেন সি না ডি আনসার? স্যার ডি। ডি কারেক্ট অ্যান্সার। ডি। তো বুঝতে পারছেন আসলে? জি স্যার। আচ্ছা, এটা একটা গেল। এরপরে আসেন 3 নাম্বার, ডু দ্য পুলিশ থিঙ্ক দ্য থিফ টু বি। এটার আনসার হচ্ছে হিম, হি না। একটু আগে আমরা শিখেছি বি ভার্বের পরে কোন ফর্ম বসবে? সাবজেক্টিভ। হ্যাঁ, বি ভার্বের ফর্ম গুলা কি কি? বি একটা নিজে ফর্ম, এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়্যার আছে, সবগুলোর পরেই সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? হুম। কিন্তু এই বি যেটা আছে সেটার আগে যদি একটা টু থাকে, তখন অবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। তো এখানে যে বিটা আছে তার আগে কি টু আছে না নাই? টু। অতএব এখানে আসলে কি হবে? হিম হবে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। এই সবাই বোঝা গেছে? জি স্যার। তাহলে সাবজেক্টিভ প্রোনাউনের কাজ কয়টা? দুইটা পড়ানো হয়েছে স্যার। সাবজেক্ট হিসেবে বসা, বি ভার্বের পড়া হয়েছে সেটা বড় কথা না, আমি কয়টা বলছি সাবজেক্টিভ প্রোনাউনের কাজ? দুইটা বলছেন স্যার। কি কি? সাবজেক্ট হিসেবে কাজ করা, আর এটা হচ্ছে বি ভার্বের পরে বসা। ভেরি গুড। তাহলে 3 নাম্বারটা কি সেটা আমাকে একটু কেউ বলেন তো দেখি, এটা আলাদা কোনো রুল কিনা? না না, এখানে তো সাবজেক্ট হিসেবে ভেরি গুড। দেখেন, কনজাংশনের কাজ হচ্ছে কি? যোগ করা, যোগ করা। তাই না? জি স্যার। তো এখানে কনজাংশন দ্বারা আমরা কয়টা ক্লজকে যোগ করেছি? দুইটা। কনজাংশনের আগে একটা ক্লজ, কনজাংশনের পরে আরেকটা। তো কনজাংশনের পরে যখন ক্লজ শুরু হলো সেটা সাবজেক্ট দিয়ে শুরু হবে না ভাই? জি স্যার। জি স্যার। তাহলে কনজাংশনের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে, এটা কি শেখার মতো কোনো কিছু? না স্যার। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি রুল কয়টা? দুইটা। তাহলে সাবজেক্টিভ প্রোনাউনের কাজ হচ্ছে দুইটা, সাবজেক্ট হিসেবে বসবে, বি ভার্বের পরে বসবে। ঠিক সেম ভাবে অবজেক্টিভ প্রোনাউনের কাজও হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। তো দুটোটাই আপনারা পারেন, দেখবেন। সাবজেক্ট হিসেবে কে বসে? সাবজেক্ট হিসেবে নাউনের প্রমাণ বসে। এই সাবজেক্ট হিসেবে কোন প্রোনাউন বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্ট হিসেবে কে বসবে? অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন। তাহলে একটা পেরে গেলেন। বি ভার্বের পরে কে বসে? বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন। কিন্তু প্রেপোজিশনের পরে কে বসবে? অবজেক্ট প্রোনাউন।
আচ্ছা, প্রেপোজিশনের পরে কেন অবজেক্টিভ প্রোনাউন বসে একটু আগে শিখছি, বলেন তো কেন? স্যার অবজেক্ট হয় প্রিপোজিশনের পর শব্দ। ভেরি গুড। প্রেপোজিশন বাক্যে কখনো একা একা ব্যবহার হতে পারে না। প্রেপোজিশন ব্যবহার হলে অবশ্যই একটা কি থাকে, অবজেক্ট থাকে। আর অবজেক্ট মানে আমরা কি বলছি, নাউন বা প্রোনাউন। তার মানে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে যদি কোনো কিছু ব্যবহার হয় সেটা অবশ্যই নাউন হবে, না হয় প্রোনাউন, Pronoun. অবজেক্ট প্রোনাউন। নাউন হবে। আর অবজেক্ট হিসাবে যদি প্রোনাউন ব্যবহার হয় সেটা কি অবজেক্টিভ প্রোনাউন হবে না সাবজেক্টিভ প্রোনাউন হবে, এটা তো আমরা একদম অবজেক্টিভ জানি না। প্রোনাউন। তাহলে এখানে আসলে অ্যাকচুয়ালি রুল কয়টা হয়ে গেল, মিলাই জুলাই? দুইটা। একটাই তো। প্রেপোজিশনের অবজেক্ট বলেন আর ভার্বের অবজেক্ট বলেন, অবজেক্টই তো, তাই না? জি স্যার। ইয়েস অর নো? জি স্যার। ইয়েস। যতটুক বলেছি এতটুক কি ওকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা আমাকে কে শিখাতে পারবে, দেখি শিখান। লেটের পরে তো সরি বসে, অবজেক্ট বসে অলওয়েজ। স্যার, হ্যালো। স্যারের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনাদেরকে চিন্তা করতে দিছি যে একজনে বলছে লেটের পরে অবজেক্ট প্রোনাউন বসে, আমি আরো শুনতে চাচ্ছিলাম আর কি, কেউ তো বলে না, এই জন্য চুপ করে বসে আছে। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? অ্যারেঞ্জ। তো ভার্বের আগে কে বসে, সাবজেক্ট না অবজেক্ট? ভার্বের আগে তো সাবজেক্ট। সাবজেক্ট। বসবে। সাবজেক্ট বসে, তো সাবজেক্ট যদি বসে তাহলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন শি না হওয়ার কথা, হার কেন হলো? স্যার এখানে লেট কি ভার্ব? তো লেট যদি ভার্ব হয় তাহলে অ্যারেঞ্জ কি? দেখেন এইসব জিনিস কিন্তু আপনারা চিনেন, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আপনাদেরকে কেউ করে নাই, আপনারাও টিচারকে করেন নাই। আমি কি ভুল বলছি? না স্যার। হ্যাঁ, আমি আসলে শিখাতে চাই, আপনারা একটু শিখেন, বুঝছেন? শিখেন শিখেন, অনেক কিছু শেখার বাকি। এখানে লেট হচ্ছে মেইন ভার্ব, এটার সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ, যে উজ্জ্ব আছে। আর হার হচ্ছে অবজেক্ট। তো লেটের পরে যে অবজেক্টিভ ফর্ম বসে, এটা মুখস্থ যারা করছেন নিজেকে এখন বেকুব মনে হচ্ছে না? স্যার এখানে লেট সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, বলেন। অনুমতি দেওয়া হ্যাঁ, অর্থে স্যার লেট। হ্যাঁ, লেট তো অনুমতি হওয়া, যা ইচ্ছা হোক, সমস্যা নেই। ইউ হচ্ছে সাবজেক্ট, লেট হচ্ছে ভার্ব, হার হচ্ছে অবজেক্ট। ঠিক সেম ভাবে একটা এক্সাম্পল দিই, যেমন মনে করেন গো দেয়ার, হয় না সেন্টেন্স? জি স্যার। সাবজেক্ট হচ্ছে ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? জি স্যার। স্যার, ঠিক সেম কেস এটা, ইউ লেট হার। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। নাও কাম টু ইয়ার পয়েন্ট, যে প্রশ্ন আপনারা আমাকে জীবনেও করবেন না, কারণ আমি করি। লেট যদি ভার্ব হয় তাহলে অ্যারেঞ্জটা কি? একটা ক্লসে কয়টা ফাইনাইট ভার্ব থাকে, একটা নাকি দুইটা?
একটা একটা ফাইনাইট ভার্ব থাকে। আর একাধিক ভার্ব থাকলে একটা ফাইনাইট ভার্ব হয় আর বাকিগুলো কি হয়? নন নন ফাইনাইট ফাইনাইট ভার্ব। এটা তো আমরা জানি না কি সেটা জানি না। জানি স্যার। জি স্যার জানি। তাহলে এখানে ইউ লেট হার অ্যারেঞ্জ দ্য পিকনিক কয়টা ক্লজ? একটাই। একটা তাহলে ফাইনাইট ভার্ব কয়টা হবে? একটা স্যার। একটা আচ্ছা, তাহলে এখানে লেট একটা ভার্ব আছে, অ্যারেঞ্জ একটা ভার্ব আছে, তাহলে কয়টা ভার্ব হয়ে গেল? দুইটা। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? লেটটাই তো ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব। তাহলে লেট যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে অ্যারেঞ্জটা কি? নন ফাইনাইট স্যার। ও স্যার ভেরি হ্যাঁ গুড। নন ফাইনাইট হবে না, এটা নন করতে নন হ্যাঁ, ওকে। নন ফাইনাইট ভার্বের আমরা যে ফর্ম গুলা দেখেছিলাম, আমি আবার যাচ্ছি। ইনফিনিটিভ পাইছি, জিরান পাইছি, পার্টিসিপল পাইছিলাম আর কি, বা যাই হোক এটা পার্টিসিপল। ব্যথা করতেছো? পিচ্চিকে টিকা দিছি তো, ব্যথায় কান্না করতেছো যে। স্যার ওকে, আপনার আপনাদের ছেলের দুষ্ট বয়স হচ্ছে কত? আমার কারণে? না না স্যার। না স্যার। কি করবো বলেন, এরা কলে আছে। ওকে, আচ্ছা, নন ফাইনাইট ভার্বের কয়টা ফর্ম পাইলাম? দুইটা। একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান, তাই না? জি স্যার। তার মানে গো এর আগে টু আছে বা এনজিও আছে, নাহলে সেটা গন হবে, পাস্ট পার্টিসিপল গান হবে। শুধু গো কি নন ফাইনাইট ভার্ব হয়? শুধু গো, না স্যার। লেট ইউজ করলে হয় স্যার ওখানে একটা হয় হয়। স্যার বিয়ার ইনফিনিটিভ। আপনারা এই তো লাইনে চলে আসছে, নাম শুনছেন। দেখেন, একটা মজার বিষয় শিখায়। আহ, এটা আসলে নন ফাইনাইট ভার্ব, এখানে টুটা আসলে উজ্জ আছে। টুটা কি আছে? উজ্জ আছে স্যার। আপনি যদি এটাকে প্যাসিভ করতে চান তখন প্যাসিভটা কিরকম হবে দেখেন। ইউ লেট হার, হারটা হচ্ছে অবজেক্ট, শি ইজ লেড বাই ইউ। ইউ লেট হার, শি ইজ লেড বাই ইউ, তাই না? হ্যাঁ এই যে টু অ্যারেঞ্জ দ্য পিকনিক, এখানে তো টুটা নাই, কিন্তু যখন আমি প্যাসিভ করতে যাব শি ইজ লেড, এই জায়গায় তখন আমার টুটাকে নিয়ে আসতে হবে। তার মানে কি বললাম, শুধু লেট না, এরকম অনেকগুলো ভার্ব আছে আমরা আস্তে আস্তে শিখবো, যেগুলোতে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলেছি? অ্যাক্টিভ সেন্টেন্স, আমার সাথে বলেন কি বলেছি? অ্যাক্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হয়, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে সেটাকে আবার ফুল ইনফিনিটিভ করতে হয়। মনে থাকবে? জি স্যার। আরেকটা কমন এক্সাম্পল দিই। আই মেড ইউ প্লে ক্রিকেট নাকি টু প্লে ক্রিকেট, বলেন তো? প্লিজ। পজিটিভ ভার্ব। সো এখানেও আসলে টুটা হবে না, টুটা উজ্জ থাকবে। কিন্তু এটাকে যখন আমি প্যাসিভ করব, ইউ ইউ ওয়ার মেড টু প্লে ক্রিকেট বাই মি, সেই ক্ষেত্রেও তখন এটাকে আপনার কি করতে হবে? প্যাসিভের ক্ষেত্রে টুটা আনতে হবে। দ্যাট মিনস, এটাকে আমি মুছি, এই ধরনের কেসগুলোতে প্যাসিভে যদি আপনি টুটা না লিখেন তাহলে আপনার ভুল হবে, আর অ্যাক্টিভে টুটা লিখলে ভুল হবে। তার মানে অ্যারেঞ্জ হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, বেসিক্যালি সেখানে টুটা আসলে কি আছে? উজ্জ আছে। তাহলে লেটার পরে অবজেক্টিভ ফর্ম বসে, এটা কি মুখস্থ করার কোনো কিছু হইলো? না স্যার। না স্যার। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু আমি অনেক কিছু শিখাচ্ছি, টুকটাক শিখতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন। তাহলে আমার সাবজেক্টিভ প্রোনাউন গেল, অবজেক্টিভ প্রোনাউন গেল, এবার আসি পসেসিভ। পসেসিভের ক্ষেত্রে আমরা
পসেসিভের ক্ষেত্রে আমাদের দুই ধরনের বিষয় আছে, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। কি বলা হচ্ছে দেখেন, এটাকে পসেসিভ কি বলা হচ্ছে এগুলোকে? পজিটিভ Adjective. অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। আচ্ছা, না আমি শুধু এতটুকু জিজ্ঞেস করেছি, এগুলাকে কি বলা হচ্ছে? পসেসিভ অ্যাডজেক্টিভ। তো একটু আগে শিখে এসেছি অ্যাডজেক্টিভ যদি ব্যবহার হয় তারপরে অবশ্যই কি থাকে? নাউন থাকে স্যার। তাহলে এগুলার পরে অবশ্যই কি থাকতে হবে? নাউন নাউন থাকতে হবে। আর এগুলাকে বলা হচ্ছে প্রোনাউন, তার মানে এগুলার পরে অবশ্যই নাউন থাকবে না। থাকবে না। এতটুকু মনে থাকবে? জি Yes, স্যার। sir. তাহলে কয়েকটা সেন্টেন্স দিচ্ছি দেখেন তো। দিস ইজ মাই বুক, এর কথাটার মানে কি? এই বইটি আমার। এই বইটি আমার। এই বইটি আমার। দিস বুক ইজ মাই বুক, স্যার এটা তো এই বইটি আমার বই। এই বইটি আমার বই। আচ্ছা, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এটা স্যার একই অর্থ। আচ্ছা, দিস বুক ইজ মাইন বুক। এটা তো স্যার হবে না। সেন্টেন্সে হয় না স্যার। আচ্ছা, দিস ইজ মাইন। এটা আমার। এটি আমার। এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে কয়টা ভুল? 4 নম্বরটা। 4 নম্বরটা ভুল স্যার। ভেরি গুড। আচ্ছা, তো মাইটা কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন? অ্যাডজেক্টিভ স্যার। তারপর অবশ্যই কি থাকতে হবে আমরা একটু দেখে আসি। মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে তারপর অবশ্যই কি থাকতে হবে? নাউন থাকতে হবে। নাউন। আছে না নাই? আছে স্যার। আচ্ছা, ঠিক সেম ভাবে এটাও কারেক্ট। জি স্যার। আচ্ছা, এই মাইনটা হচ্ছে প্রোনাউন, তার মানে এরপরে নাউন থাকা যাবে না। যাবে না। যাবে না, যে কারণে 4 নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট, তাই না? জি স্যার। জি স্যার। 5 নাম্বারটাও ইনকারেক্ট। বোঝা গেছে? বুঝি নাই স্যার। আচ্ছা, কোনটা বোঝেন নাই? 5 স্যার নাম্বার 5 স্যার। নাম্বার। আচ্ছা, 5 নাম্বারটা বুঝেন নাই, তার মানে আপনারা আসলে ঠিকঠাক মতো প্রশ্ন করতে জানছেন। দেখেন স্যার এখানে আমি স্যার কি লিখেছি। জি বলেন। স্যার নাউনের কথা উল্লেখ নেই তো এখানে কোনো। ভেরি গুড। এখানে 3 নাম্বারটা দেখেন কি লিখছি, দিস বুক ইজ মাইন, এই বইটা। এই বইটা আমার। তাহলে মাইন দ্বারা কি বোঝাচ্ছে? আমার কি? বইটাকে বোঝাচ্ছে। এখন আপনি যখন পরীক্ষার হলে লিখলেন দিস ইজ মাইন, তখন স্যারে আপনাকে পরীক্ষার হলে তো আপনি খাতার উপরে মোবাইল নাম্বার দিয়ে আসবেন, স্যারে ফোন করে জিজ্ঞেস করবে ভাই আপনি এখানে একটা দিস ইজ মাইন লিখছেন, মাইন মানে কি বুঝাচ্ছেন ভাই? কলম, বই, খাতা, গরু, ছাগল? আমি তো কিছু বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন। সুযোগ আছে? না। তো পসেসিভ প্রোনাউন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে নাউনটা পূর্বে মেনশন করা আছে কিনা। নাউনটা যদি পূর্বে মেনশন করা থাকে তখন আপনি পসেসিভ প্রোনাউনটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ ইউজ করলে গ্রামাটিক্যালি কারেক্ট হলেও ব্যবহারগতভাবে ভুল হবে। ঠিক আছে? জি স্যার। তো এখানে আমি মাইন্ড ব্যবহার করতে পেরেছি কারণ বুক নাউনটা এখানে আগে উল্লেখ করা আছে। ঠিক আছে? জি। আমি কি বুঝাইতে পারছি যারা বুঝেনি তাদেরকে? জি স্যার। Yes, sir. স্যার একটা কোয়েশ্চেন ছিল বলেন। স্যার। ওই এখানে বলা হয়েছে পজিটিভ প্রোনাউনের পরে নাউন ফর্ম বসবে। পসেসিভ তো প্রোনাউনের পরে নাউন বসবে? মানে ওই পজিটিভ অ্যাডজেক্টিভ আর কি। মাই। হ্যাঁ। ওই পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন দুইটা কিন্তু সেম না, সেম। না না, সেম না, ভুলে। আচ্ছা, এর আগের এক্সাম্পল আমরা যেখানে শিখছিলাম যে লেট হার অ্যারেঞ্জ দ্য পিকনিক, এখানে হ্যাঁ, হারের পরে যে অ্যারেঞ্জটা আছে ওটাকে আমরা নাউন ধরতে পারবো না, যেহেতু হারটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আটটা পসেসিভ অ্যাডজেক্টিভ না? এই দুইটা জিনিস ভালো করে দেখেন আবার।
সুন্দর একটা প্রশ্ন করছেন। দেখছেন? জি, কি দেখলেন? কি দেখলেন? একটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন আর একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। যারা ইংলিশ পিপলদের মাথায় এমনি সমস্যা আছে, দুইটা একই জিনিস করার কোনো দরকার ছিল তাদের? বলেন। একটা হাত দিবি তার একটা হারু দে, কিছু একটা দে, তাই না? দুইটা সেম দেওয়ার দরকার কি? পোলা পাইন আপনার মতো কনফিউশনে পড়ে যায়, তাই না? Yes, sir. প্রশ্নটা কি করতেছিলেন সজি? জি ভাই, মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং। তো দেখেন, একটু আগে আপনি যেটা বললেন, কি বললেন জানি, ইউ লেট হার, এটাকে আমি কি বলেছি? নন ফাইনাইট ভার্ব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা যদি নন ফাইনাইট ভার্ব হয়ে যায় তো এটা আমি আপাতত বাদ দিলাম। তার মানে এখানে আমার হার হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, লেট হচ্ছে ভার্ব, হার হচ্ছে অবজেক্ট, তাই না? জি তো তাতে কিছু বোঝা গেছে? হ্যাঁ। আর হার যদি অবজেক্ট হয়, অবজেক্ট হিসেবে কি অবজেক্টিভ প্রোনাউন বসে নাকি পসেসিভ অ্যাডজেক্টিভ বসে? অবজেক্ট প্রোনাউন। শুরুতেই বলা ছিল মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ এটার উত্তর কি পাইছেন নাকি আরো বলবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এটা তো পজিটিভ ইউজ হয় নাই। আপনার আসলে দোষ নাই, দোষটা হচ্ছে ইংলিশ গুলার। কি দরকার ভাই তোদের দুইটা একই জিনিস করার? বলেন, কোনো দরকার ছিল? দেখেন এখানেও গিটটা খাওয়াই রাখছে তার। ইংলিশের শব্দের অভাব আসলে না। আচ্ছা, এখন আসেন রিফ্লেক্সিভ প্রোনাউন, মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয়। তো এটা আমি আপনাদেরকে একটু অন্যভাবে শিখাই বা ইসলামী করে করে শিখাই। আই ডু দ্য ওয়ার্ক, গত ক্লাসে বলছিলাম মনে হয়, গত ক্লাস না তার আগে। আই ডু দ্য ওয়ার্ক মানে কি? আমি কাজটা করছি। কাজটি করি। তখন আপনারা রিপ্লাই দিয়েছিলেন নিজে নিজে করি, তাই না? হ্যাঁ, স্যার। আচ্ছা, এরপরে আমি বলছিলাম আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ, তাহলে এটার অর্থ কি? আপনারা বলছেন স্যার এটাও আমি নিজে নিজে কাজ করি। এখন এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার। পার্থক্য আছে? না স্যার। অর্থের কোনো পার্থক্য নাই? না তাহলে এটা কি? স্যার, আমি নিজেই কাজটি করি। হ্যাঁ, নিজে- এই কাজ। দেখেন অ্যাকচুয়ালি এই দুইটা সেন্টেন্সের মধ্যে অর্থের কোনো পার্থক্য নেই। আই ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমি নিজে কাজটি করি, আর আই ডু দ্য ওয়ার্ক মাইসেলফ এটার মানেও হচ্ছে আমি নিজে কাজটি করি। এখানে মাইসেলফটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। এতটুকু কি বোঝা গেছে? সো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকা এবং না থাকা দুইটাই সেম জিনিস, অর্থ একই। ক্লিয়ার অর নট? Yes, জি sir. স্যার। কিন্তু এই জায়গায় মাইসেলফটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন না, এটা হচ্ছে আমার ইন্টেন্সিভ বা এমফেটিক প্রোনাউন। কারণ এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এখন এরকম, আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি করি। তো এখানে দেখেন আমি লিখে দিয়েছি নিজে, আর এখানে হচ্ছে নিজেই। নিজেই মানে এখানে হচ্ছে আমি জোর দিয়েছি, জোর জোর বাংলায় যেটাকে জোর বলে, ইংলিশে সেটাকে এমফেসাইজ করা বলে, ইন্টেন্সিফাই করা বলে। তো এই আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, এখানে আমি আমি নিজেই কাজটি করি বোঝাচ্ছি। এই কারণে এই মাইসেলফটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন না বলে বলা হবে ইন্টেন্সিভ বা এমফেটিক প্রোনাউন। এতটুকু কি ওকে? Yes, sir. জি স্যার। বুঝেন না সেটা আমি জানি, টেনশন নিয়ে না। দেখি, আই স দ্য প্রেসিডেন্ট মাইসেলফ হবে নাকি হিমসেলফ হবে, কোনটা কারেক্ট? Myself. মাইসেলফ স্যার। মাইসেলফ না? ভেরি গুড, দুইটাই কারেক্ট। Sir. আই স দ্য প্রেসিডেন্ট মাইসেলফ, এখানে মাইসেলফ হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। এটার মানে হচ্ছে আমি নিজে প্রেসিডেন্টকে দেখেছি। দেখ, আর এটার অর্থ হচ্ছে আমি নিজে প্রেসিডেন্ট। স্বয়ং প্রেসিডেন্টকে। হ্যাঁ, প্রেসিডেন্টকেই দেখছি।
তো হিমসেলফ হচ্ছে আমাদের এখানে ইন্টেন্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন। এখন আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা রিফ্লেক্সিভ, কোনটা ইন্টেন্সিভ বা এমফ্যাটিক? তো আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 99% সঠিক হয় কিন্তু 100% না। সেটা হচ্ছে এখানে মাইসেলফ কাকে বোঝাচ্ছে? সাবজেক্ট আই কে। আর এখানে মাইসেলফ কাকে বোঝাচ্ছে? সাবজেক্ট আই কে স্যার? আই কে। তো মাইসেলফ এবং আই এরা কি পাশাপাশি না দূরে দূরে? প্রথমে দূরে দূরে। প্রথমটা দূরে দূরে, দূরে। এটা দ্বিতীয়টা? পাশাপাশি পাশাপাশি হ্যাঁ, এখানে মাইসেলফ এবং আই দূরে দূরে না পাশাপাশি? দূরে দূরে। দূরে দূরে। আচ্ছা, এখানে হিমসেলফ এবং দা প্রেসিডেন্ট, হিমসেলফ দ্বারা কাকে বোঝাচ্ছে? প্রেসিডেন্ট কে তো, তাই না? জি স্যার, জি স্যার। দূরে দূরে না পাশাপাশি? পাশাপাশি। পাশাপাশি। তো পাশাপাশি থাকলে সেটাকে ইন্টেন্সিভ বা এমফ্যাটিক বলবো, আর দূরে দূরে থাকলে সেটাকে রিফ্লেক্টিভ বলবো। ঠিক আছে? জি জি স্যার। স্যার। এইবার তাহলে মজাটা দেখেন। আই মাইসেলফ স দা প্রেসিডেন্ট হিমসেলফ। তাহলে মাইসেলফ কাকে বোঝাচ্ছে? আই কে। তাহলে মাইসেলফ কি হবে? স্যার ইন্টেন্সিভ। হিমসেলফ কাকে বোঝাচ্ছে? প্রেসিডেন্ট কে। তাহলে হিমসেলফ কি? দুইটাই স্যার ইন্টেন্সিভ। হ্যাঁ, তাহলে এটার অর্থটা এরকম, আমি নিজেই প্রেসিডেন্টকেই দেখেছি, আমি নিজেই দেখছি, নিজের চোখেই দেখছি ভাই, বিশ্বাস কর। বিষয়টা এটা, তাই না? জি স্যার। তাহলে এই গেল রিফ্লেক্টিভ প্রোনাউন। তো আমাদের এই লেকচারটা শেষ হলো, লেকচার 1 শেষ। আর ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে লেকচার 2 থেকে শুরু করব। ঠিক আছে? লেকচারটা আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিই কতক্ষণ পরে। জি স্যার। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, থ্যাংক ইউ সুস্থ স্যার। থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।